আমি এখন যাচ্ছি হচ্ছে সুজুকি। আমার পিছনের ব্রেক এখন অলমোস্ট লাইক 10% কাজ করছে। আরো একটা বড় রিজনে আমার স্কারলেট বাবুকে আমি টানতে পারতেছি না। আর এই যে বড় ওস্তাদরে পেয়ে গেছে, মানে অনেকে বলতে পারেন যে এটা কেন চেঞ্জ করতে হবে। অনেকেরই প্রশ্ন থাকে যে কত টাকা বিল হয়েছে, কি লাগাইলেন। সো সেই ওয়ারেন্টি অ্যাভেল করতে হইলে আমাকে কিন্তু এই সার্ভিস সেন্টার এটা লাগবে বা প্রয়োজন পড়তে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, দিস ইজ আওয়ার উইথ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই মোটো ব্লগ। একটু আগে ব্লগটা স্টার্ট করছিলাম বাট মাইক কানেক্ট করতে ভুলে গেছিলাম, তো যার কারণে আবার এই ব্রিজের উপরে থেমে মাইক কানেক্ট করে আপনাদের সাথে কথোপকথন করার চেষ্টা করছি। আর লাস্ট ব্লগের পরে বলেছিলাম যে এখন থেকে ভদ্র ছেলের মতো ব্লগ দেওয়ার চেষ্টা করব। ইনফ্যাক্ট অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া কেন ব্লগ আসে না, অনেক দিন পরে আসলেন, দ্য ব্রো ইজ ব্যাক। I got very good comments as well. হয়তো বা যাদেরকে আমি চিনি না, যারাও হয়তো আমাকে শুধু ভিডিওর থ্রুতেই জানে, বাট তারা হয়তো আমাকে খুব বেশি আপন করে নিছে। সো সে আপন করে নেওয়াটাকে রেসপেক্ট করা আমার উচিত। কিন্তু কি করবো, আমি চেষ্টা করি সবসময় আপনাদের কাছে ভিডিও বা ব্লগ নিয়ে আসার জন্য, মোটো ব্লগগুলো নিয়ে আসার জন্য। কিন্তু মাঝে মধ্যে প্রবাদ আছে না যে মুদ্দাই লাখ লাখো বুরা চায় তো ক্যা হতা হয় ওই হতা হয় जो मंजूर है खुदा होता है। খারাপ কেউ চাইলেই করতে পারে না, ঠিক তেমনি ভালোটাও হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের মতো করেই প্ল্যান করতে পছন্দ করে। কারণ বান্দা চাইলে তো হবে না, আল্লাহর চাওয়াটাই সব থেকে বড় চাওয়া। সেরকমই কিছু ধরে নেন যে আমার লাইফ দিয়ে হচ্ছে। ফ্যামিলির একটা অনেক বড় ধরনের অ্যাক্সিডেন্ট বলবো না, বাট একটা মেডিকেল কন্ডিশন গিয়েছে। এই ব্যাপারটাতে আর কথা না বলি, আমি নিজে অনেক কষ্টে কোপ আপ করছি ওই জায়গাটা থেকে। তো যাই হোক, ইগনোর দ্যাট পার্ট। আমি এখন যাচ্ছি হচ্ছে সুজুকি কালাচাঁদপুরের যেই ব্রাঞ্চটা আছে, মানে যমুনা ফিউচার পার্কের পর দিয়ে, সেই সার্ভিস সেন্টারে। কারণ ওখান থেকে আমি সবসময় সার্ভিস করাই, অ্যান্ড ওদের সার্ভিসটা আমার কাছে সামহাও ভালো লাগে বাবা গো। এখন সার্ভিসে তো যাচ্ছি, কিন্তু সার্ভিসে যাওয়ার আগে তো কিছু প্রবলেমও থাকতে হবে, রাইট? বেসিক জেনারেল জিনিসগুলো বলে দিই কী কী আজকে করবো। সো আজকে অয়েল ফিল্টার চেঞ্জ করব, অয়েল চেঞ্জ করব, অ্যান্ড সাথে মোস্ট ইম্পর্টেন্ট আমার রেয়ার ব্রেক। মানে আমি এখন বাইক টানতে পারতেছি না বা ভাগাইতে পারতেছি না, কারণ স্পিড ইজ নট দ্য গেম, দ্য গেম ইজ আফটার স্পিডিং স্টপ করাটা। তো টান দিয়ে দেখা গেল যে আমি আগায় গেছি, কিন্তু জায়গা মতো গিয়ে গাড়ি থামলো না। মানে আমার পিছনের ব্রেক এখন অলমোস্ট লাইক 10% কাজ করতেছে, আর আমি পিছনের ব্রেকটাই বেশি ইউজ করি। যদিও যে একদম কম ইউজ করছি তা না, 5000 কিলোতে আই গেস চেঞ্জ করছিলাম, আর এখন হচ্ছে 9133 কিলো চলতেছে। সো মোটামুটি ফেয়ার এনাফ ইউজ হয়েছে 3000 কিলো মোস্ট প্রবলি, ইফ আই এম নট রং। যে ড্রাম ব্রেক আছে, সেই ব্রেকের ব্রেক শু হচ্ছে 3000 কিলো পর্যন্ত, মানে মডারেট ইউজ করা যায়। অনেকের 5000 যায়, অনেকের 4000 যায়, যেমন আমার 4000 গেছে। এটা ডিপেন্ডস অন। আমি পিছনের ব্রেক বেশি, পিছনের ব্রেক শুধু না, আমি কম্বি ব্রেক ইউজ করি, বাট পিছনেরটা কম্পারেটিভলি একটু বেশি ইউজ করা হয়। আরও একটা বড় রিজনে আমার স্কারলেট বাবুকে আমি টানতে পারতেছি না। বাবু, তোমার আমি টানতে পারতেছি না। আর সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি টেপিডের টিউনিং গায়েও। হ্যাঁ, টেপের টিউনিং ফুললি গায়েও, যার কারণে ইঞ্জিন পাওয়ার খুব কম আসতেছে, আর প্রচুর পরিমাণে ফিউল বার্ন হচ্ছে। তো চলুন যাওয়া যাক সার্ভিস সেন্টারে। যাই না কতখানি জাম খেতে খেতে যাওয়া লাগবে, বাট গিয়ে পৌঁছানো লাগবে। আমার স্কেজুল ছিল বা অ্যাপয়েন্টমেন্ট ছিল 11:40, আর এখন অলরেডি বাজে 12:26। গেলে পরে আমার বলবে, কি বলবে আমি নিজেও যাই না। ওরে বাবা, কি জ্যাম! আর রোদটা রে ভাই, পুরো এইচডি কোয়ালিটির রোদ। ও আল্লাহ, নিজের নিঃশ্বাসই নিচের কাছে ফাপড় লাগতেছে। আমি ভাইজার খুলে চালাইতেছি, মানে বন্ধ করে চালাচ্ছি, সরি। হ্যাঁ, নিজের নিঃশ্বাসই নিজের কাছে ফাপড় লাগতেছে। আচ্ছা, আমি তো বলি নাই, আমি না আমার আগের অয়েলটা নিয়ে আসছি। মানে অয়েল বলতে হচ্ছে আমার অয়েল হচ্ছে রিজার্ভে ছিল। আর এই যে বড় ওস্তাদরে পেয়ে গেছে একবার দরজার সামনে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসি, বুঝছেন? কেমন চলতেছে? কেমন? 11:40 ছিল, বাট আই এম লেট, কিচ্ছু করার নেই। সো সিন যেটা হচ্ছে, সার্ভিস সেন্টারে তো চলে আসছি। আমার স্কারলেট বাবু হচ্ছে বাইরে, সিরিয়াল টিরিয়াল সব দিয়ে আসছি।
সব পার্টসপাতি যা আমার কাছে ছিল, যা যেমন ছিল এটাও বুঝাই দিয়ে আসছি। বাট দের ইজ আ বিগ ঝামেলা। আমার 11:40 ছিল, আই ওয়াজ লেট, ইটস কমপ্লিটলি মাই ফল্ট। যার কারণে স্লট খালি নেই। সো স্লট খালি হওয়ার পর আমারটা ট্রেতে উঠবে। জীবন হ্যাজ বিকাম ঝাউবন। আমার সার্ভিসের ডেট নেওয়া ছিল আরও 3-4 দিন আগে, বাট ওই যেটা বললাম ফ্যামিলি ক্রাইসিসের কারণে আসতে পারিনি। আজকে আসলাম, দেখলাম যে পুরো লক। সো প্যাড আছে, কিন্তু প্যাডের মানে অনেকে বলতে পারেন যে এটা কেন চেঞ্জ করতে হবে। এই যে শুটা আছে, শুটা বেসিক্যালি হার্ড হয়ে যায়, হার্ড আর রাস্ট ইস্যু কিছু আছে। মানে যেহেতু বৃষ্টি এখন বৃষ্টির দিন, তো হার্ড হয়ে গেছে, যার কারণে কাজ ঠিক মতো করতেছে না। সো মাই স্কারলেট ইজ রেডি। যদিও ওয়াশটা প্রপারলি হয় নাই, এখানে ইলেকট্রিসিটির একটা ইস্যু ছিল। এই স্টিকারটা না আমার আজীবন খুব দুশ্মনী টাইপের সম্পর্ক এই স্টিকারটার সাথে। এখন আমাকে যাওয়া লাগবে অফিসে নিকেতনে। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আজকে অনেক দিন পরে খুব ভালো একটা সার্ভিস গেছে, অ্যান্ড যে ছেলেটা আজকে কাজ করছে ও বেসিকলি এই সার্ভিস সেন্টারে প্রথম আমার স্কারলেটকে টাচ করছিল। সো যারা কিনা আমার ঢাকা টু সিলেট রাইড দেখছিলেন তারা জানেন যে আমি এই সার্ভিস সেন্টারটা তখন হচ্ছিল মেন রোডের পাশে ছিল। এখানে দিয়ে গেছিলাম কারণ আমার গিয়ার অ্যান্ড ক্লাচের একটা ঝামেলা হয়েছিল। মানে ক্লাচ কি বলে এটাকে, সেন্টার নাট কি যেন একটা থাকে, ওইটা লুজ হয়ে গেছিলো, যার কারণে আমি ক্লাচ ধরলে ক্লাচটা ধরতেছিল না, যার কারণে গাড়ি ফ্রি প্লেতে চলে গিয়েছিলো ক্লাচের সাইডের থেকে। তো এখানে আসার পরে ফার্স্টে ও সার্ভিস করলো, তারপরের থেকে হচ্ছিলো এই সার্ভিস সেন্টারে মোটামুটি আমি ফ্যান হয়ে গেছি। অ্যান্ড এরপর থেকে তো রেগুলার বেসিসে এখানেই সার্ভিস করা হয়। আজকের বিল বাটটা কেমন কি আসি বিষয় সেটার ব্যাপারে একটু কথা বলে দিই। অনেকেরই প্রশ্ন থাকে যে কত টাকা বিল হয়েছে, কি লাগাইলেন, কি খুললেন, কিসে কি গেল, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। চলে আসছি। সো সিন যেটা হচ্ছে যে আমি যা লাগিয়েছি, 1 নম্বর আমার ব্রেক প্যাড, সেটা আমি বাইরের থেকে নিয়ে নিয়েছিলাম। সেটা এরা জানে না, আমি বলছি এখান থেকে নিছি। তো বাইরে থেকে ব্রেক প্যাড নিয়ে নিয়েছিলাম, যদিও হ্যাঁ বাইরের পার্টস হলো ওরা ইউজ করে না, আপনি যদি লাগাতে চান হয়তো মানা করে দিবে। আমার অনেকগুলো পার্টস সুজুকি থেকে কেনা ছিল, আবার কিছু বাইরে থেকেও কেনা ছিল। সো যার কারণে আর কি ব্যালেন্স আউট হয়ে গেছে। ব্রেক প্যাড পড়ছিল হচ্ছে 650 টাকা, ওটা অ্যাড করে নেবেন পরে। আমার ইঞ্জিন অয়েল ওই 150 করে আমি জমাইছিলাম, কারণ আমি চিন্তা করেছিলাম যে লাস্টের মানে আমি হয়তো বা 10,000 পর্যন্ত মিনারেলে থাকবো, এরপরে সিনথেটিকে চলে যাব। সো ভাবছিলাম যে লাস্টের ইঞ্জিন অয়েলটা হচ্ছে এটা দিব, কারণ আমার টেকনিক্যালি 1000ও চালানো হবে না যে ইঞ্জিন অয়েলটা আজকে দেওয়া হইলো। অনেকেই বলতে পারেন এখন বুদ্ধিমানের মতো যে ভাই ইঞ্জিন অয়েল খুলে রাখলে এই হয় সে হয়, বা কিচ্ছু হয় না। ঠিক আছে, যারা আপনারা কইছে নয় এরা আপনাকে নয় বলদ বানাইছে, আর না হলে বুঝিয়ে নেন। সো সিন যেটা হচ্ছে যে ইঞ্জিন অয়েল খুলে রাখলে কিছুই হয় না, ইফ ইট ইজ টাইট অ্যান্ড কোনো ধুলা না যায়, বালি না যায়, ঠিক আছে, স্পেশালি বালি, এইভাবে যদি রাখা হয় তাহলে আপনি ওই খোলা ইঞ্জিন অয়েল যেটা আপনি ইউজ করতেছেন, আমি আবারও বলতে খোলা ইঞ্জিন অয়েল বলতে আবার দোকানের থেকে না, যেটা মনে করেন সাপোজ আমি যেমন নতুন ইঞ্জিন অয়েল কেনার পর ওখান থেকে 150 ml ইউজ করছিলাম আগের টপ আপে, তো ওইটারই হচ্ছে 800 ml মতো বেঁচে গেছিলো। তো ওইটার সাথে 850 মতো বেঁচে গেছিলো, ওইটা আমি ইউজ করলাম। অ্যান্ড আমি জানি যে ওটার মধ্যে কোনো ধুলো যায় না, ওটার মধ্যে কোনো বালি যায় না। সো ইঞ্জিন অয়েলের টাকাটা আমার আজকে লাগে নাই, ব্রেক প্যাডের টাকাটা লাগে নাই। তো টাকা যে জায়গায় লাগছে সেটা লাগার মানে বলার আগে আমাকে এই জ্যামের থেকে বেরোতে হবে। হলো 2টা জিনিসের টাকা, টেকনিক্যাল 3টা জিনিসের। 1 নম্বর হচ্ছে আমার অয়েল ফিল্টারটা, এটা মনে হয় 120-30 টাকা না 150 টাকা, মানে 150 টাকার মধ্যে আপনি অন অ্যাভারেজে ধরে রাখেন। আরেকটা হচ্ছে আমি যে টেপিট অ্যান্ড টাইমিং চেন অ্যাডজাস্টের জন্য
ইঞ্জিন হেডটা খোলাইছি, তো ওইখানে একটা ক্যাসকেট থাকে, রাবার ক্যাসকেট। ওই ক্যাসকেটটা হচ্ছে দ্যাটস মোর লাইক ওয়ান টাইম, মানে ইউজ করা যায়, চাইলে ইউজ করা যায়। তো ওরাও চেঞ্জ করে দিলে আমিও লাইক সমস্যা নেই। এটার দামও খুব একটা বেশি না, 300 টাকা 350 টাকার মতো পড়ে। সো সব মিলায় আমার আজকের বিল আসছে হচ্ছে 970 টাকা। আর এই 970 টাকার মধ্যে 500 টাকা হচ্ছিল আমার পেইড সার্ভিস, মানে এখন থেকে আমার 2 মাস পর পর যে সার্ভিসটা সুজুকিতে আছে ইটস পেইড সার্ভিস বেসিকলি। তো আমি চাইলে এখান থেকেও সার্ভিস করতে পারি, আমি চাইলে বাইরে থেকেও করতে পারি, বাট আমার কাছে এখানকার সার্ভিস খারাপ লাগে না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমার এখনও ইঞ্জিন ওয়ারেন্টি 1 বছরের বাকি আছে। সো সেই ওয়ারেন্টি অ্যাভেল করতে হইলে আমাকে কিন্তু এই সার্ভিস সেন্টারেই আসতে হবে। এটা অনেকেই বলেন, অনেকে ইনফ্যাক্ট আমার ট্যাঙ্ক রাস্টের ব্লগটার মধ্যেও কমেন্ট করতেছিলেন যে ট্যাঙ্কে রাস্ট পড়ছে, ওয়ারেন্টি ক্লেম ক্লেম করছি বাট ওয়ারেন্টি ইস্যু হচ্ছে না অ্যান্ড অল। সিন যেটা হচ্ছে যে ওদের এটা মোস্ট প্রবলি না, এটা আর কি রুলস ওদের, যে যদি সার্ভিস ঠিকঠাক থাকে, সবগুলো সার্ভিস যদি প্রপারলি নেওয়া হয়, একমাত্র সেই ক্ষেত্রেই মেজর কোনো ওয়ারেন্টি ক্লেম থাকলে সেটা তারা ইস্যু করে। অ্যান্ড ডেফিনেটলি মানে ট্যাঙ্ক রিপ্লেসমেন্ট ইজ আ মেজর ইস্যু। তো চলুন এই জ্যাম জটময় গুলশান এরিয়া থেকে আমরা এখন আপাতত বিদায় নিয়ে চলে যাই অফিসের আমার নিকেতনের এরিয়াতে। ওখানে গিয়ে কিছু কথাবার্তা আপনাদের জন্য আছে। যারা কিনা সেই কথাবার্তাগুলো শেষ পর্যন্ত শুনবেন তাদের অবশ্যই কিছু না কিছু একটা লাভ তো হবে। চলে এসেছি আমরা আমার অফিসে, মানে আমার নতুন অফিসে। অ্যাকচুয়ালি নিকেতন এরিয়াটা না আমার কাছে সামহাও ফর রাইডিং একদম পছন্দ না। মনে হয় যে একজন আরেকজনের মানে মারার জন্য উদ্যত হয়ে থাকে। সো দিস ইজ মাই এডিটিং প্যানেল। আরে রাফসান, হাই, কি অবস্থা ব্রো? হোয়াটস আপ? সো অফিসে আসলাম, কাজের ব্যাপারে কথাবার্তা হচ্ছে, বাট কাজের ব্যাপারে কথাবার্তা হওয়ার আগে যেটা বললাম যে অফিসে আসার পর একটা জিনিস আছে, ইম্পর্টেন্ট না, যে দেখবে তার জন্য সুবিধাজনক হতে পারে, সেটা হচ্ছে এই অয়েল ফিল্টারটা। বেসিকলি এটা আমার ওই যে রাস্ট ইস্যু ছিল, ওই সাইডের থেকে রাফসান আমার দিকে কার্টুনের মতো তাকায় আছে। সো এইটা হচ্ছিল অয়েল ফিল্টারটা। আপনারা দেখছেন এর আগে অয়েল ফিল্টারের ভিডিওটার মধ্যে যে আমি বাইকে অয়েল ফিল্টার ইনস্টল করছিলাম ডিউ টু রাস্ট ইস্যু। তো যাদের কিনা রাস্ট ইস্যু আছে বা অনেকের অন্য কোনো ইস্যু থাকতে পারে, যার এটা লাগবে বা প্রয়োজন পড়তে পারে, সে আপনার কোথায় বলছে ঢাকার থেকে হলে খুব একটা ভালো হয়, তাহলে সেটা অবশ্যই মেনশন করে দিবেন। অ্যান্ড জাস্ট কোন বাইক ইউজ করতেছেন আর কেন এটা ইউজ করতেছেন কমেন্ট করলে সেখান থেকে একজনকে পাঠিয়ে দিব। মানে এটা কোনো গিভ হয় না ভাই, খুব সস্তা জিনিস, বাট হ্যাঁ কোয়ালিটি ফুল পাওয়াটা একটু টাফ, এই জিনিসটা পাওয়া যায় না। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানে শেষ করতেছি। আবির সাইনিং আউট, ডু সাবস্ক্রাইব, এনজয় দ্য লাইফ, এন্ড ডোন্ট ফরগেট আই লাভ ইউ গাইস 3000, লিভ লাইক আ টাইগার, রাইড লাইক আ wolf। আর ওই ছেলেটা এখনো আমার দিয়ে তাকায় আছে। বাই।